প্রতি বছর বাংলা বর্ষবরণ উৎসবে গোটা বাংলাদেশে নেমে আসে রমন্যার বটমূলে। প্রভাত ফেরি, গান, কবিতা, নাচে তৈরি হয় উৎসবের আবহ। ভারত থেকেও বহু শিল্পী অংশগ্রহণ করে বর্ষবরণের উৎসবে। বর্ষবরণের সেই উৎসব আয়োজন করে ছায়ানটি। কেন এর কারণটা কি আমি বুঝতে পারছি না। আর ছায়ানট বাংলাদেশের অত্যন্ত একটি রুচিসম্পন্ন এবং কি বলবো, এটা একটা এখান থেকে অনেক আমরা বড় বড় শিল্পীদের পেয়েছি, নানান সাবজেক্টের, রবীন্দ্রনাথের গান, নজরুল গীতি, নানান রকম সংস্কৃতি নিয়ে এইগুলো হানাহানি, রেষারেষি এগুলো বন্ধ হোক। সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হক, এদের হাতে গড়া যে জিনিস, হাতে গড়া যে ইনস্টিটিউশন, সেখানে এইভাবে হারমোনিয়াম ছুটে ছুটে ভেঙে দিচ্ছে, তবলা ছুটে ছুটে ভেঙে দিচ্ছে। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে ছায়ানটের প্রতিষ্ঠা হয়। পাকিস্তানের সামরিক শাসকদের প্রবল বাধার মুখে দাঁড়িয়েই বাংলা ও বাহালিক সংস্কৃতি বাঁচিয়ে রাখার কাজ করে যায় ছায়ানট। শুধু বর্ষবরণ নয়, রবীন্দ্রনাথ, নজরুলের জন্মদিনও নিয়ম করে উদযাপিত হতো ছায়ানটের আয়োজনে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালন ফকিরের গান চর্চা হতো এই কেন্দ্রে। আমি বলবো যে একটা কোনো অন্ধ এতে তারা গিয়ে তারা খবরের কাগজের অফিসে আগুন দিচ্ছে এবং ছায়ানটের মতো বাংলাদেশের অহংকার একটি প্রতিষ্ঠান, আর সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হকের প্রতিষ্ঠিত, যা বাংলাদেশের গৌরবকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, সেই ছায়ানটকেও তারা আক্রমণ করে বাদ্যযন্ত্র ধ্বংস করল। এটা খুব লজ্জার কথা। এটা বাঙালির মাথা হেঁট করে দিয়েছে। বাংলাদেশের গণরোষে ছত্রখান হয়ে গেল সেই ছায়ানটি। তবলা, হারমোনিয়াম ভেঙে ফেলা হয়, তছনছ করা হয় গোটা কেন্দ্রে। কয়েক মাস আগে উগ্র মৌলবাদী এক নেতার কথায় ইঙ্গিত মিলেছিল লালন ফকিরের সমাধি ক্ষেত্রে হামলা করার। যে লালন জাতের কি রূপ, তাই নিয়ে প্রশ্ন করেন তাকে মেনে নেবে না মৌলবাদ। এ তো স্বাভাবিক। কোনোভাবেই জেনে কোনো গাঞ্জা, মদ এগুলো যেন কোনোভাবেই কি হতে পারবে না, তারা সেবন করতে পারবে না। যদি পারে তাহলে আমরা তাওহীদি জনতা, ছাত্র জনতা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা এক গণ আন্দোলন গড়ে তোলে সেখান থেকে আমরা ওটাকে তছনছ করে ভেঙে দেব। সম্প্রীতি, সংহতি, ঐক্যের বার্তা দিত ছায়ানট। সেটাই কি মেনে নিতে পারেনি মৌলবাদীরা? সে কারণেই কি রাজনীতি থেকে অনেক দূরে থাকা ছায়ানট আক্রান্ত হয়? মুছে ফেলার চেষ্টা হয় রবীন্দ্রনাথ, লালন ফকিরকে? নিউজ টাইম।